ওয়েলকাম টু ইনফরমেশন হাব। সুখবর, পশ্চিমবঙ্গ পুলিশের এসআই নিয়োগ 2024-এর বিজ্ঞপ্তি প্রকাশিত হলো। মোট কতগুলি শূন্য পদ আছে, যোগ্যতা কী লাগবে, বয়স সীমা কত লাগবে, নিয়োগ পদ্ধতি কিভাবে হবে, কি পরীক্ষা নেওয়া হবে, সিলেবাস কী আছে, কবে থেকে অনলাইনে আবেদন করা হবে, এই অনলাইনে আবেদনের লাস্ট ডেট কবে, সবই আজকের ভিডিওতে আলোচনা করা হবে। সেজন্য ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখুন। পরবর্তীতে এই ধরনের আপডেট পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে রাখুন। ভিডিও ভালো লাগলে লাইক করবেন এবং শেয়ার করে সকলকে জানিয়ে দিন। এখন দেখে নেব যে নোটিফিকেশন প্রকাশ করা হয়েছে সেখানে কি বলা আছে। এসআই নিয়োগের যে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে সেখানে পোস্টের নাম দিয়েছে সাব ইন্সপেক্টর আর্ম ব্রাঞ্চ অ্যান্ড সাব ইন্সপেক্টর আর্ম ব্রাঞ্চ ইন ওয়েস্ট বেঙ্গল পুলিশ। নাম্বার অফ ভ্যাকেন্সি কতগুলো আছে? আনরিজার্ভ ক্যাটাগরিতে আর্ম ব্রাঞ্চে আছে 74টা মেল, 45টা ফিমেল এবং আর্ম ব্রাঞ্চের মেল হচ্ছে 90টা, টোটাল 209টা। ইডব্লিউএস ক্যাটাগরিতে এখানে আনআর্ম ব্রাঞ্চে 16, 10 আর 20, টোটাল 46টা। শিডিউল কাস্টদের 36, 22 আর 44, টোটাল 102টো। শিডিউল ট্রাইবের ক্ষেত্রে মোট 28টা, ওবিসি এর ক্ষেত্রে 46টা এবং ওবিসি বি এর ক্ষেত্রে মোট 33টা। টোটাল হচ্ছে মেল আনআর্ম ব্রাঞ্চের 164টা, ফিমেল হচ্ছে 100টা এবং আর্ম ব্রাঞ্চের হচ্ছে 200টা। টোটাল 464টা ভ্যাকেন্সি। এখন দেখে নেব এর যোগ্যতা কি কি। এর যোগ্যতা হচ্ছে এই পদের জন্য মাস্ট বি অ্যান সিটিজেন অফ ইন্ডিয়া, অর্থাৎ ভারতীয় নাগরিক হতে হবে। তার বয়স সীমা কি আছে যে 1/1/2024 অর্থাৎ 1 জানুয়ারি 2024 মিনিমাম বয়স 20 বছর হতে হবে এবং ম্যাক্সিমাম বয়স 30 বছর। এবং এক্ষেত্রে কিছু এজের রিল্যাক্সেশন আছে, ছাড় আছে, অর্থাৎ বেশি আপার এজের ক্ষেত্রে ছাড় আছে। এসসি এসটিদের ক্ষেত্রে 5 বছর, ওবিসিদের ক্ষেত্রে এ এবং বিএদের ক্ষেত্রে 3 বছর এবং ট্রান্সজেন্ডারের ক্ষেত্রে 3 বছরের ছাড় আছে। এর আপার এজ লিমিট ফর ডিপার্টমেন্টাল ক্যান্ডিডেট, অর্থাৎ ডিপার্টমেন্টাল ক্যান্ডিডেট যারা পরীক্ষা দেবে তাদের ক্ষেত্রে 35 বছর আপার এজ আছে এবং এদের ক্ষেত্রেও সেই রিল্যাক্সেশনটা 5 বছর এসসি এসটিদের জন্য এবং ওবিসিদের ক্ষেত্রে 3 বছর এবং ট্রান্সজেন্ডারের ক্ষেত্রে 3 বছরের ছাড় পাওয়া যাবে। এবার আর একটা কী বলা যায়, নো ডিপার্টমেন্টাল ক্যান্ডিডেট শ্যাল বি অ্যালাউ অ্যাপিয়ার ইন দ্য কম্পিটিটিভ এক্সামিনেশন ফর দ্য ডিরেক্ট রিক্রুটমেন্ট ফর মোর দ্যান 3 টাইমস টেকেন টুগেদার। 3 বছরের বেশি কেউ ডিপার্টমেন্টের পরীক্ষায় দিতে পারবে না। এবার বয়সের যে হিসাব, সে বয়সের প্রমাণ হিসাবে কী নিয়ে হবে? ডেট অফ বার্থের প্রমাণ হিসেবে মাধ্যমিক অথবা সমতুল্য পরীক্ষার অ্যাডমিট কার্ড অথবা সার্টিফিকেটটি একমাত্র তাদের এজ প্রুফ হিসাবে গণ্য করা হবে। যোগ্যতা কি লাগবে, অর্থাৎ এক্ষেত্রে এডুকেশনাল কোয়ালিফিকেশান কি লাগবে? এখানে এডুকেশন কোয়ালিফিকেশান হচ্ছে ব্যাচেলর ডিগ্রি, অর্থাৎ তাদের গ্র্যাজুয়েট হতে হবে যে কোনো ইউনিভার্সিটি থেকে। ল্যাঙ্গুয়েজের যোগ্য থেকে এখানে তাদের বাংলা বলতে, পড়তে এবং লিখতে হতে হবে। তাদের অবশ্যই করতে হবে কালিম্পং এবং দার্জিলিংয়ের সাব ডিভিশন হিল এরিয়া ছাড়া বাকিদের কিন্তু এতে বাংলা স্পিক, রিড এবং রাইট, অর্থাৎ বলা, লেখা এবং পড়তে জানতে হবে। এছাড়া আর কি বলা আছে এখন আমরা দেখে নেব যে মিনিমাম ফিজিক্যাল মেজারমেন্ট, অর্থাৎ মাপজোক কী হতে হবে। মেল তার আনাম ব্রাঞ্চের ক্ষেত্রে এদের গোর্খা, রাজবংশী এবং শিডিউল ট্রাইব ছাড়া তাদের প্রত্যেকের হাইট হতে হবে মিনিমাম 167 সেন্টিমিটার এবং বুকের ছাতি 79 সেন্টিমিটার এবং 5 সেমি ফোলানোর ক্ষমতা থাকতে হবে, ওজন 56 কেজি। এবং গোর্খা এদের ক্ষেত্রে কী হবে 160 সেন্টিমিটার মিনিমাম এবং 76 সেন্টিমিটার মিনিমাম চেস্ট হতে হবে এবং 5 সেন্টিমিটার ফোলানোর ক্ষমতা থাকতে হবে এবং ওজন 52 কেজি। এবং সাব ইন্সপেক্টর পুলিশ আর্ম ব্রাঞ্চ, অর্থাৎ বন্দুক যাদের থাকবে তাদের ক্ষেত্রে কী হবে? ক্যান্ডিডেটদের ক্ষেত্রে অল ক্যান্ডিডেট এক্সেপ্ট হচ্ছে গোর্খা, রাজবংশী, গোরালি এবং শিডিউল ট্রাইব এগুলো ছাড়া 173 সেন্টিমিটার তাদের হাইট হতে হবে এবং 86 সেন্টিমিটার বুকের ছাতি থাকতে হবে এবং 5 সেন্টি ফোলানোর ক্ষমতা থাকতে হবে এবং ওজন 60 কেজি হতে হবে মিনিমাম। এবং গোর্খা বা রাজবংশী, গোরালি, শিডিউল ট্রাইবদের ক্ষেত্রে 163 সেন্টিমিটার হাইট এবং 81 সেন্টিমিটার বুকের ছাতি, 5 সেন্টি ফোলানোর ক্ষমতা এবং 54 কেজি ওজন হতে হবে। এবার ফিমেলদের ক্ষেত্রে কী বলা আছে? সাব ইন্সপেক্টর পুলিশের আনাম ব্রাঞ্চের ক্ষেত্রে এটা
ক্যান্ডিডেট অল ক্যান্ডিডেট এক্সেপ্ট ওগুলো ছাড়া 160 সেন্টিমিটার এবং ওজন 48 কেজি। এবং গোর্খা, রাজবংশী, গুরালি এদের ক্ষেত্রে, এসটিদের ক্ষেত্রে 155 সেন্টিমিটার হাইট হতে হবে এবং ওজন হতে হবে 45 কেজি। এবার ট্রান্সজেন্ডারের ক্ষেত্রে যে আনাম ব্রাঞ্চের ক্ষেত্রে অল ক্যান্ডিডেট এক্সেপ্ট এগুলো ছাড়া 162 সেন্টিমিটার তাদের হাইট হতে হবে এবং 51 কেজি ওজন। এবং গোর্খা, রাজবংশী, এসটিদের ক্ষেত্রে 157 সেন্টিমিটার তাদের হাইট হতে হবে এবং 47 কেজি ওজন। এবং আর্মদের ক্ষেত্রে সেক্ষেত্রে এটা 162 জায়গায় 166 হতে হবে এবং ওজনটা 54 কেজি। এবং গোর্খা এদের ক্ষেত্রে, রাজবংশী এসটিদের ক্ষেত্রে 160 সেন্টিমিটার হাইট এবং 54 কেজি 50 কেজি ওজন থাকতে হবে। এরপর তাদের যে ফিজিক্যাল এফিসিয়েন্সি অর্থাৎ তাদের দৌড় প্রতিযোগিতা যে কতটা কী করতে হবে, এদের মেল ক্যান্ডিডেট ক্ষেত্রে বোথ আনআর্মড এবং আর্মড এদের ক্ষেত্রে 3 মিনিটে 800 মিটার মাঠ কমপ্লিট করতে হবে। এবার ফিমেলদের ক্ষেত্রে আনআর্মড ব্রাঞ্চের ক্ষেত্রে কী হচ্ছে, যেহেতু এদের আর্ম ব্রাঞ্চে মেল কোনো ক্যান্ডিডেটের আবেদন নেই, সেক্ষেত্রে 2 মিনিটে 400 মিটার করতে হবে। এবং ট্রান্সজেন্ডার ক্যান্ডিডেটের ক্ষেত্রে আর্ম এবং আনআর্মড দুটোর ক্ষেত্রে কী হচ্ছে 1 মিনিট 40 সেকেন্ডে 400 মিটার রান কমপ্লিট করতে হবে। কিভাবে নিয়োগ পদ্ধতি হবে এখন আমরা আলোচনা করব। নিয়োগ পদ্ধতি এখানে পদ্ধতি হচ্ছে, প্রথমে একটা প্রিলিমিনারি পরীক্ষা নেওয়া হবে। এই প্রিলিমিনারি পরীক্ষাটা 200 নম্বরের হবে। এই 200 নম্বরের পরীক্ষার মধ্যে 100 নম্বরের থাকবে জেনারেল স্টাডি, এতে 50টা প্রশ্ন থাকবে 2 নম্বর করে, এবং 50 নম্বর থাকবে লজিক্যাল এবং অ্যানালিটিক্যাল রিজনিং 25 নম্বরে এবং 50 নম্বরের অ্যারিথমেটিক আছে 25টা প্রশ্ন। প্রত্যেকটা প্রশ্ন হচ্ছে 2 নম্বর করে। এগুলো কীভাবে, এবং টাইম থাকবে 90 মিনিট। এর এমসিকিউ টাইপ প্রশ্ন হবে এবং ওএমআর বেস্ট, অর্থাৎ গোল চিহ্ন করে ওএমআরকে গোল দাগ গোল করতে হবে। ওএমআরের যেমন পরীক্ষা হয়, এখানে 2টো ভাষায় পরীক্ষা হবে। পরীক্ষার ভাষার যে প্রশ্ন থাকবে 2টো ভাষা, ইংরাজি এবং বাংলা দুটোতেই থাকবে। এবার এই যে পরীক্ষায় যারা পাস করবে তারা তাদের ফিজিক্যাল যে মেজারমেন্ট টেস্ট এবং ফিজিক্যাল এফিসিয়েন্সি এই দুটোই আবেদন করতে পারে আর তাদের ডাকা হবে। এবং এক্ষেত্রে একটা জিনিস ভালো করে খেয়াল রাখতে হবে যে এই যে প্রিলিমিনারি পরীক্ষায় যে হবে, এখানের এই নম্বরটা কিন্তু পরবর্তীতে যোগ হবে না। এখানে লেখা আছে দেখুন, ডাইরেক্ট দ্য মার্কস অবটেইনড ইন দ্য ক্যান্ডিডেট ইন দ্য প্রিলিমিনারি এক্সাম শ্যাল নট বি কাউন্টেড ফর দ্য পারপাস অফ দ্য ডিটারমিনিং দ্য ফাইনাল মেরিট লিস্ট। অর্থাৎ ফাইনাল মেরিট লিস্টে এই নম্বরটা হবে না। এবং এই যে পরীক্ষাটা হবে 200 নম্বরে, এখানে নেগেটিভ মার্কিং থাকবে, অর্থাৎ 4টে প্রশ্ন ভুল হলে একটা প্রশ্নের নম্বর কাটা যাবে। তারপরে যারা এখানে যাদের স্ক্রিনিং টেস্টে পাস করে যাবে তাদের ক্ষেত্রে কিছু সংখ্যককে যারা ডাকা হবে, যথা সিটা সেই অনুযায়ী ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট এবং এফিসিয়েন্সি টেস্টে ডাকা হবে। এইগুলো তারপরে ওখানে যারা পাস করবে, অর্থাৎ ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট এবং এফিসিয়েন্সি টেস্টে যারা পাস করে যাবে তাদের ফাইনাল এক্সামিনেশান দিতে হবে। কীভাবে কী হবে, এখানে পেপার 1, পেপার 2 এবং পেপার 3 3টে পরীক্ষা হবে। পেপার 1 হচ্ছে জেনারেল স্টাডি অ্যান্ড অ্যারিথমেটিক, 50 নম্বরের জেনারেল স্টাডি এবং 25টা লজিক্যাল অ্যানালিটিক্যাল রিজনিং থাকবে এবং 25টা অ্যারিথমেটিক। এর সময় হচ্ছে 2 ঘন্টা। পেপার 2 হচ্ছে 50 নম্বরের মার্কসে 1 ঘন্টার পরীক্ষা, এখানে ইংরাজি পরীক্ষা হবে। পেপার 3 বাংলা, হিন্দি, উর্দু অথবা নেপালি, এগুলো 50 মার্কসের পরীক্ষা হবে, 1 ঘন্টা ডিউরেশন। এই 3টে পরীক্ষায় তাদের ভাষা 3টে ভাষায় থাকবে, বাংলা, ইংরাজি অথবা নেপালি। তারা যে কোনো একটা ভাষায় পরীক্ষা উত্তর দিতে হবে এবং সমস্ত কিছু একটা ভাষাতেই করতে হবে। যেখানে করবে শুধু বাংলায় করলে বাংলা, ইংরাজিতে করলে ইংরাজি এবং বাকি নেপালি বা যে ভাষায় করবে সেই ভাষাতেই তাদের করতে হবে, অন্য ভাষা কিন্তু বারবার চেঞ্জ করলে হবে না। এরপরে কি হচ্ছে, এরা যারা এই পরীক্ষায় যারা পাস করবে তাদের পার্সোনালিটি টেস্টে ডাকা হবে। পার্সোনালিটি টেস্টটা 30 নম্বর হবে এবং পার্সোনালিটি টেস্টের ক্ষেত্রে পাস মার্কস আছে একটা 8 নম্বর পেতেই হবে 30-এর মধ্যে, না হলে কিন্তু সে ডিসকোয়ালিফাই হয়ে যাবে পরবর্তী ক্ষেত্রে। এক্ষেত্রে আর একটা জিনিস বলা হচ্ছে কি, যারা দ্য ক্যান্ডিডেট উইল ফেল টু দ্য সিকিউর মিনিমাম মার্কস ইন পার্সোনালিটি টেস্ট উইল নট বি কনসিডার ফাইনাল সিলেকশন। অর্থাৎ পার্সোনালিটি টেস্টে কেউ যদি 8 নম্বর না পায় তাহলে তার কিন্তু ফাইনাল টেস্টে সে যেতে পারবে না। এখানে আর একটা কথা বলা আছে, ইনকেস দুটো ক্যান্ডিডেট যদি একই মার্কস পেয়ে যায় তাহলে তাদের মেরিটটাকে কী হবে, তাদের বয়স অনুযায়ী তাদের ফাইনাল মেরিট লিস্ট
তৈরি করা হবে। তাদের অর্থাৎ সিনিয়রিটি অনুযায়ী তাদের ইয়েটা হবে। এখন আমরা দেখে নেব নিয়োগ পদ্ধতিটা কীভাবে হবে। যখন তারা অনলাইনে আবেদন করতে পারবে তাদের কিভাবে প্রেফারেন্স পাবে, তাদের আমটা তাদের চয়েস অনুযায়ী তারা সিলেকশন করবে। সিলেবাস ফর এক্সামিনেশন, এখানে সিলেবাস কী আছে, প্রিলিমিনারি এক্সামিনেশন অ্যান্ড পেপার 1 অ্যান্ড অফ ফাইনাল কম্বাইন্ড এক্সামিনেশন। এখানে যে জেনারেল স্টাডিটা কী আছে, কোশ্চেন উইল বি সেট অফ দ্য জেনারেল নলেজ অফ দ্য ক্যান্ডিডেট ইন ডিফারেন্ট স্ফেয়ার। বিভিন্ন ধরনের জেনারেল নলেজ পড়বে। লজিক্যাল অ্যানালিটিক্যাল রিজনিং কী হবে, তাদের লজিক্যাল অ্যানালিটিক্যাল অ্যাবিলিটি টেস্ট করা হবে। অ্যারিথমেটিক হতে মাধ্যমিকের যে পাটিগণিতের অঙ্ক পড়বে। পেপার 2 এবং পেপার 3 কী পরীক্ষা হবে, সিলেবাসটা কি, পেপার 2 এবং ইংলিশ কোশ্চেনটা কী কী ধরনের হবে, ড্রাফটিং রিপোর্ট লেখা পড়বে। তারপরে ট্রান্সলেশন পড়বে, হিন্দি বেঙ্গলি, হিন্দি, উর্দু, নেপালি এগুলোকে থেকে ইংলিশের ট্রান্সলেট করা। তারপরে কী হবে, সামারি লেখা, পেসি লেখা। তারপরে কারেক্ট অফ ওয়ার্ড, কারেকশন অফ সেন্টেন্স, ইউজ অফ কমন ফ্রেজ, সিনোনিম, অ্যান্টোনিম এগুলো পড়বে। পেপার 3-তে কী আছে, বাংলা, হিন্দি, উর্দু, নেপালি এগুলোর মধ্যে এখানেও কি সেই একই জিনিস, ড্রাফটিং পড়বে, যে ইংলিশ টু বাংলা কনভার্ট, ইংলিশ টু নেপালি এগুলো কনভার্ট পড়বে। এছাড়া কী হবে, ট্রান্সলেশনটা 20 মার্কসের থাকবে। এখন দেখো দেবো এরপরে যে যারা সিলেকশন হয়ে যাবে তাদের ভেরিফিকেশন করা হবে। ভেরিফিকেশন বলতে পুলিশ ভেরিফিকেশন হবে, তারপরে মেডিকেল এক্সামিনেশন হবে, তারপরে তাদের অ্যাপয়েন্টমেন্ট দেবে, অ্যাপয়েন্টমেন্ট অথরিটি থাকবে, অ্যাসিস্ট্যান্ট ইন্সপেক্টর অফ পুলিশ, অ্যাসিস্ট্যান্ট ইন্সপেক্টর জেনারেল অফ পুলিশ অর এসপি তাদের নিয়োগ দেবে। এরপর আছে অ্যাপ্লিকেশনটা কবে থেকে হবে। অ্যাপ্লিকেশান শুরু হবে 9/3/2024 থেকে সকাল 6টা থেকে, অর্থাৎ 9ই মার্চ সকাল 6টা থেকে শুরু হবে অনলাইনে এবং 7ই এপ্রিল চলবে সেটা রাত 12টা পর্যন্ত। কিভাবে অনলাইনে আবেদন হবে এবং ফি ক টাকা করা হয়েছে, 270 টাকা হচ্ছে SC ST ছাড়া সমস্ত ক্যাটাগরি, এবং SC STদের ক্ষেত্রে 20 টাকা প্রসেসিং ফি। এছাড়া আর কি বলেছে, অনলাইনে কিভাবে আবেদন করবে। এখানে অনলাইনে তাদের আবেদন করার জন্য তারা কি ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড http://prb.wb.gov.in অথবা wbpolice.gov.in এই ওয়েবসাইটে যাবে, সেখানে তারা অনলাইনে আবেদন করবে। অনলাইনে আবেদন করার সময় তারা ফটো এবং ছবি স্ক্যান করে রাখবে। তাদের কি ফটোটা কত কেবির মধ্যে রাখতে হবে, 10 থেকে 50 কেবি। এখানে ব্যাকগ্রাউন্ডটা হোয়াইট থাকতে হবে, কোনো ধরনের পুরোটা ফেস কভারিং করতে হবে, হেড কভারিং করতে হবে, তাদের আইটা ওপেন থাকতে হবে, ভিজিবল থাকতে হবে, তাদের সানগ্লাস পরা চলবে না, তারপরে রেড আই থাকলে হবে না, নর্মাল এক্সপ্রেশন থাকতে হবে, এবং সিগনেচার ক্ষেত্রে 5 থেকে 20 কেবির মধ্যে থাকতে হবে, এবং কোনো ধরনের সেলফি ফটো আপলোড করা যাবে না, অথবা কোনো গ্রুপ থেকে ফটোটা ক্রপ করলে চলবে না। এখন আর কি জিনিস এখন আছে, বিশেষ কি জিনিস, সেগুলো হচ্ছে যে যারা EWS হিসেবে আবেদন করবে তারা কি করবে, তারা EWS আবেদন করলে তাদের এই ফরম্যাটে যদি সিলেকশন হয়ে যায় তাহলে এই অ্যানেক্সার সিটা তাদের ফিল আপ করে পরবর্তীতে যখন যদি সিলেকশন হয় সেটা জমা দিতে হবে। অনলাইনে আবেদন করার সময় যদি কোনো ভুল আসে তাহলে কীভাবে ঠিক করবে, এডিটিং উইন্ডো একটা আসবে, অর্থাৎ এই উইন্ডোটা কখন হবে, 7 days উইল বি গিভেন ফর দ্য অ্যাপ্লিক্যান্ট হু ওয়ান্ট টু এডিট or rectify their personal information already submitted on the application form. The period of the editing window will be available from 10 থেকে 16 তারিখ। অর্থাৎ যদি কোনো কিছু ভুল করে থাকে পার্সোনাল ইনফরমেশন, সেগুলো 10 থেকে 16 তারিখের মধ্যে তারা সংশোধন করতে পারবে। কী দিকে সংশোধন করবে, অ্যাপ্লিকেশন নম্বর দিয়ে, অর্থাৎ রেজিস্টার মোবাইল নম্বর আর ডেট অফ বার্থ এগুলো পুট করে তাদের মোবাইলে একটি OTP আসবে, সেখান থেকে তারা কোনগুলো সংশোধন করতে হবে কোনগুলো ছাড়া, তাদের পার্মানেন্ট স্টেট, মোবাইল নম্বর, ইমেল আইডি এগুলো ছাড়া তারা তাদের কোনো কিছু সংশোধন করতে পারবে। কী সংশোধন করতে পারবে না, অ্যাপ্লিকেন্ট ক্যান চেঞ্জ দেয়ার ক্যাটাগরি বাট চেঞ্জ ফ্রম দ্য নন পেইং ক্যাটাগরি SC ST টু এই ক্যাটাগরিটা চেঞ্জ করতে পারবে না, এবং ফ্রেশ অ্যাপ্লিকেশন কোনো রকম আবার অ্যালাউ হবে না। যদি একাধিক আবেদন করে তাহলে কিন্তু সেক্ষেত্রে আবেদনপত্র বাতিল করা যেতে পারে। তাই ভিডিওটি শেয়ার করে সকলকে এই বিষয়ে জানিয়ে দিন। পরবর্তীতে এই ধরনের আপডেট পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, এবং আপনাদের যদি কোনো রকম কি সমস্যা হয়ে যায়
তাহলে এই যে নম্বর দেখতে পান 0332321420 এই নম্বরে ফোন করে সকাল 10টা থেকে 5:30 পর্যন্ত জানতে পারবে। এছাড়া সহজের যে ডিটেল দেওয়া আছে সেই নম্বরে ফোন করেও তারা নিকটবর্তী যে কোথায় কি সহজের কেন্দ্র আছে সেখানে জেনে সেখানে অনলাইনে আবেদন করতে পারবে। ভিডিওতে লাইক দিবেন এবং পরবর্তীতে এই ধরনের আপডেট পাওয়ার জন্য চ্যানেলটি যদি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব করবেন এবং নোটিফিকেশন অন করে রাখবেন। ধন্যবাদ।